সবাইকে লার্নিং ডেটা ওয়ার্কসে স্বাগতম। সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। হাইলাইট অ্যান্ড রিমুভ ডুপ্লিকেট ভ্যালু। তো প্রথমত আমরা একটু জেনে নেই যে ডুপ্লিকেট ভ্যালু কি। সাপোজ আমার এখানে যে ডেটাটি রয়েছে, এখানে কিছু ডেটা একইবার রয়েছে। একইবার থাকার কারণে এখন এই ডেটা থেকে যদি আমরা কোনো রিপোর্ট রেডি করি, তাহলে অবশ্যই সেটি সঠিক রেজাল্ট দিবে না। তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুগুলো ফাইন্ড আউট করতে হবে। ডুপ্লিকেট ভ্যালু ফাইন্ড আউট করে সেটিকে রিমুভ করতে হবে। তাহলে আমরা যদি কোনো রিপোর্ট রেডি করি, তাহলে আমার অ্যাকচুয়াল রেজাল্টটি আসবে বা অ্যাকচুয়াল রিপোর্টটি রেডি হবে। তাহলে আমরা প্রথমত দেখব ডুপ্লিকেট ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করতে হয়। তো আমরা এই ডেটাটিকে সিলেক্ট করব। এখানে যে কোনো জায়গায় প্রেস করে কন্ট্রোল এ সিলেক্ট করলেই আমার ডেটাটি সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমি রিবনে হোম ট্যাবে যাব। হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ড্রপডাউনে ক্লিক করব। একটা মেনু বার পাবো। এখান থেকে হাইলাইট সেলস রুলস, এখান থেকে একদম লাস্টে ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করব। ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করলে দেখা যাচ্ছে আমার যেগুলো ডুপ্লিকেট এগুলো অটো রেড হয়ে গেছে, এবং এখানে আমাদের ড্রপডাউনে দুইটা অপশন আছে। এই ডুপ্লিকেট ভ্যালু যে আমরা ড্রপডাউনটি পেলাম, একটি হচ্ছে ডুপ্লিকেট এবং একটি ইউনিক। সাপোজ ইউনিক দিলে দেখেন ইউনিক ভ্যালুগুলো রেড হয়ে গিয়েছে, এবং এখানে ডুপ্লিকেট দিলে ডুপ্লিকেট ভ্যালুগুলো রেড হয়ে গিয়েছে। এবং এখান থেকে ভ্যালুস উইথ রেড লাইট, এখানে রেড কালার হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে বিভিন্ন কালার করতে পারেন, রেড টেক্সট করতে পারেন, রেড বর্ডার করতে পারেন, বা ইয়েলো কালার করতে পারেন, গ্রিন কালার করতে পারেন, বা এখানে যদি কোনো কালার আপনার চুজও না হয়, সেক্ষেত্রে আপনি এই কালারটিকে চেঞ্জ করতে পারেন। কিভাবে? এই ড্রপডাউনে ক্লিক করে কাস্টম ফরম্যাটে ক্লিক করলে আপনি এখান থেকে ফিল কালার করতে পারেন, এবং ফন্টে গিয়ে অটোমেটিকে দিয়ে এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারেন। এভাবে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। তো জেনারেলি আমরা ইয়েলো রাখতেছি, ওকে দিলাম। এখন ডুপ্লিকেট ভ্যালুগুলো কিন্তু আমার কালার হয়ে গিয়েছে। দ্যাট মিনস এগুলো হচ্ছে আমার সব ডুপ্লিকেট ভ্যালু। এখন এখান থেকে আমি ডুপ্লিকেট ভ্যালুগুলো রিমুভ করব। রিমুভ করার জন্য আমি রিবনে ডেটা ট্যাবে যাব। ডেটা ট্যাবে গিয়ে একদম রাইট সাইডে ডেটা টুলস যে গ্রুপ আছে, ডেটা টুলস গ্রুপে এটি হচ্ছে আমাদের রিমুভ ডুপ্লিকেটে যদি আমি প্রেস করি, রিমুভ ডুপ্লিকেটে প্রেস করলে দেখাচ্ছে শুধু কলাম ডি। আমাদের তিনটা কলামই দেখানোর কথা। এখানে কলাম ডি দেখানোর কারণ হচ্ছে আমাদের এই সেলটি মার্জ হয়ে যাচ্ছে, এই জন্য শুধু এটি দেখাচ্ছে। এখন যদি আমরা ওকে দেই, তাহলে দেখাচ্ছে টু দিস অল দ্য মার্জ সেল নিড টু বি সেম সাইজ। দ্যাট মিনস আমাদের মার্জ সেল একটা যেহেতু, আর সবগুলো ডিফারেন্ট সাইজ, এই জন্য এটি ডিলিট হচ্ছে না। তাহলে আমরা সিলেক্ট করব কি, আমাদের জাস্ট যেই ডেটাগুলো ডিলিট করতে হবে শুধু সেগুলো সিলেক্ট করব। আমরা কোনো মানে একই ধরনের সেল বা ডেটা হতে হবে। এখন যদি আমরা রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এমপ্লয় নেম, জোন এবং অ্যামাউন্ট দেখাচ্ছে। এক্ষেত্রে এমপ্লয় নেম, জোন এবং অ্যামাউন্ট আমরা যদি ওকে দেই, তাহলে কি হবে দেখেন, 10 ডুপ্লিকেট ভ্যালু ফাইন্ড অ্যান্ড রিমুভড, 20 ইউনিক ভ্যালু রিমেইন, নোট দ্য কাউন্টস মে ইনক্লুড এমটি সেল স্পেস এটসেট্রা। দ্যাট মিনস আমার 10টা ডুপ্লিকেট ভ্যালু ছিল যেগুলো রিমুভ হয়ে যাচ্ছে, দেওয়ার পর অনলি 20টা থাকবে ইউনিক ভ্যালু। এখন দেখেন আমার ভ্যালু অনলি 20টা, যেটা ইউনিক ভ্যালু। তো এভাবে আমরা রিমুভ ডুপ্লিকেট করতে পারি। প্রথমে ডুপ্লিকেট ফাইন্ড আউট করে রিমুভ করলাম। আদারওয়াইজ আমরা আবার একটু কন্ট্রোল জেড দিয়ে পূর্বের ডেটায় ফিরে যাই। আমরা আবার একটু দেখি। সাপোজ আমরা এখানে ডুপ্লিকেট ভ্যালুগুলো ফাইন্ড আউট করেছি। এখন আবার আমরা চাচ্ছি আমরা ডুপ্লিকেট ভ্যালুগুলো ফাইন্ড আউট করব না, এটিকে ক্যান্সেল করব। এই জন্য আমাদের হোম ট্যাবে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে যে ড্রপডাউনটি পাবো, এখানে একদম ক্লিয়ার রুলসে কি ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের কোনো ডেটা হাইলাইট দেখাচ্ছে না। দ্যাট মিনস ডুপ্লিকেট ভ্যালু আছে
কিন্তু হাইলাইট করে কোনো ভ্যালুকে দেখাচ্ছে না। এখন কি করব? এখন শুধু আমরা রিমুভ করব। এক্ষেত্রে শুধুমাত্র যেটাকে সিলেক্ট করে আমরা ডেটা ট্যাবে গিয়ে ডেটা টুলস গ্রুপে জাস্ট রিমুভ ডুপ্লিকেট যদি প্রেস করি, ওকে দিই, তাহলে কিন্তু আমার ডেটাগুলো সেম আগের মতো রিমুভ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমি রিমুভ ডুপ্লিকেট ফাইন্ড আউট না করেও জাস্ট ডেটাকে সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেটও করতে পারি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেল নিয়ে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।